নমস্কার বন্ধু, টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে আমি হাজির হয়ে গেছি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো এঁচোড়, যাকে আমরা কাঁঠাল বলে চিনি। তো আজকে আমার রেসিপি কাঁঠালের রেসিপি, কিভাবে খুব কম সময়ে স্বাস্থ্যকর উপায়ে কাঁঠালের তরকারি বানানো যায়, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং গরম ভাতে জাস্ট জমে যাবে। চলে আসুন বন্ধু, আজকে শুরু করা যাক আজকের রেসিপি, কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি। এই কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি কিভাবে না কষে হালকা একটু সেদ্ধ করেও স্বাদে দুর্দান্ত এবং অনুষ্ঠানিক বাড়ির মতো করা যায়, সেটাই আজকে আমি আমার ভিডিও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসুন, শুরু করা যায় আজকের রেসিপি, কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি। যার জন্য একটা কাঁঠাল আমি কেটে নিয়েছি। দেখুন, ছোটো সাইজের একটা নরম একদম কচি কাঁঠাল, দেখেই বুঝতে পারছেন কাঁঠালগুলো কত নরম, যার জন্য বিচাগুলোও খুব ছোটো ছোটো। আর তাতে দিয়েছি একটা বড়ো সাইজের আলু, আর আলুর টুকরোগুলো একটু বড় বড় করেই আমি কেটেছি। আর এখানে ছোট্ট একটা টিপস আপনারা মনে রাখবেন, যখন আপনারা এঁচোড় বা কাঁঠাল কাটবেন, তখন এঁচোড়ে কাঁচি বা যখন প্লাস্টিক তাতে নুন হলুদ দিয়ে কাটবেন, আর হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে বটিতেও লাগবে না, হাতেও কোনোভাবে আঠা চিটিয়ে যাবে না, যেহেতু গাছের কাঁঠাল, টাটকা কাঁঠাল। এবারে কাঁঠালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেবো। তার জন্য গ্যাসের উপর আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ওর উপর দিয়ে দিচ্ছি এঁচোড় বা কাঁঠাল কেটে রাখা আর আলুর টুকরো, যেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে সমস্তগুলো আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তো জলটা কিন্তু আগে থেকেই আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম, তার জন্য একটু গরম হলে এই সময় দিলে কাঁঠাল বা এঁচোড়টা দিলে ভালো হয় আর কি। এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমি। তবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তবে এখানে আমি এঁচোড়টা খুব বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি আমি এখানে 80% মতো সেদ্ধ করব, আর যাতে গোটা গোটা কাঁঠালটা থাকে, তাহলে কাঁঠালের তরকারিটা খেতেও খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। আর এখানে আলুটা আমি দেখতেই পাচ্ছেন বড় সাইজের করে রেখেছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে আলুটা কিন্তু আপনারা সেদ্ধ না করেও যদি চান আলুটাকে শুধু তেলেও কষে দিতে পারেন, তবে সেক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি ওরকম না করে এঁচোড়ের সঙ্গে আলুটা একটু বড়ো সাইজে করে কেটে সেদ্ধ করে, দেখেই বুঝতে পারছেন কতটা আমি সেদ্ধ করেছি। এবার একটা ঠাকায় আমি ঢেলে নেব। থাকার মধ্যে এঁচোড় বা কাঁঠালটা ঢেলে নিলে তাহলে ভালোভাবে জলটা সম্পূর্ণভাবে ঝরে যাবে, এবং কাঁঠাল আর এঁচোড়টা যখন আমরা কষবো তাহলে কড়াই চিটিয়ে যাবে না, ভালো হবে। এবার ওই একই কড়াই ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে ওর উপর দিয়ে দেবো 3 চামচ পরিমাণ সরষের তেল, তবে এখানে আমরা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা দিয়ে কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যাতে তেলটা চারপাশে লেগে যায়, এবং ধোঁয়া ওঠা আসা পর্যন্ত গরম করব, তাহলে একটু ভালো হবে আর কি। নাহলে তেলটা ঠিকঠাক না গরম হলে ওর মধ্যে কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিলে জড়িয়ে যাবে কড়ায়। এবার দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে 4 থেকে 5 মিনিটের মধ্যে কাঁঠাল আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব তেলে। তবে আপনারা না কষে কিন্তু ডাইরেক্ট কিন্তু মশলার মধ্যেও দিতে পারেন, তো তাতে খুব একটা টেস্ট ভালো হবে না। এইভাবে হালকা একটু নেড়ে নিলে এর টেস্টটা ভালো হবে। এবার ওই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে রান্নাটা আমি পুরো সরষের তেলেই করব। আর কাঁঠালের তরকারি মানে বুঝতেই পারছেন তেল একটু বেশি লাগে, তবে এখানে আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি, দেখেই বুঝতে পারছেন কতটা আমি তেল দিই। এখানে আমি 3 চামচের মতো সরষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা গোলমরিচ। গরম মশলাটাই তেল গরম হওয়ার সময় দিলে সেন্টটা ভালো হয়, এবং তরকারির স্মেলটাও খুব সুন্দর আসবে এবং খেতেও দুর্দান্ত হবে। এবার ওর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা গোটা জিরে। তবে জিরাটা আপনারা আপনাদের পছন্দ, অনেকে ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে সেটা নিরামিষের ক্ষেত্রে। আমি যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করি গোটা জিরাটাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বা দুটো পেঁয়াজ
পেস্ট আর একটা টমেটো পেস্ট আর একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চেরা, এইভাবে দিলে কিন্তু কাঁঠালের গ্রেভিটা খুব সুন্দর আসবে। তবে আপনারা চাইলে টমেটো পেস্ট করে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু এইভাবে পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট আর গোটা টমেটো কুচি দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে এবং গ্রেভিটাও খুব সুন্দর আসবে। সমস্তগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 1 চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট। রসুনটা আমি 4 ভাগ যদি আদা দিই 1 ভাগ রসুন দিয়েছি, সামান্য পরিমাণে আর কি, দিয়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদার গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেখে দিয়ে এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যাতে না লেগে যায়। তার জন্য ওতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, তাহলে মশলাগুলো নিচে লেগেও যাবে না, পুড়েও যাবে না। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। মশলাগুলো কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা কাঁঠাল আর আলুর টুকরোগুলো, দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কাঁঠালগুলো একটু কষিয়ে নিলে হালকা আঁচে খেতে ভালো হয় আর কি। আমি 3 থেকে 4 মিনিটের মতো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। তার আগে একটু দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তবে যেহেতু জলটা আমি ঝারিয়ে নিয়েছি তাই আরও 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল। জলটা যে আপনাদের পরিমাণ বা ইচ্ছা মতো দেবেন। যদি কেউ একটু গ্রেভি মতো রাখতে চান তাহলে বেশি, আর যদি বলেন না মাখা মাখা মতো করবেন তাহলে মোটামুটি 1 বাটি জল দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়ামে, তাই জল খুব একটা টেনে নেবে না। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম খুন্তি দিয়ে। এবার এটাকে ফুটতে দেবো। এইভাবে আপনারা কাঁঠাল রেসিপি বাড়িতে বানালে, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে, একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট, ভালো করে একটু আমি এটা ফুটিয়ে নেব। দেখুন ফুটিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার একটা চলে এসছে। আর বুঝতেই পারছেন কাঁঠালটা প্রায় 90% মতো হয়ে গেছে। আর যেহেতু একটু জল রয়ে গেছে তাই আমি আর একটু এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আর একটু গ্রেভিটা মেরে নেব। হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দেবো।